গ্রিসের অ্যাথেন্স নগরীতে বাংলা ইউরোভিশন আয়োজিত আজকে থেকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক উৎসব এবং গুণীজন সংবর্ধনা। এই অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি ইউরোপের যে ২৭টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে ২৭টি দেশ আছে, প্রতিটা দেশে থেকেই একজন দুইজন করে বাংলাদেশি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শুধু ইউরোপ নয়, লন্ডন থেকে এখানে এসেছেন অনেকেই, এসেছেন আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে এবং বিভিন্ন দেশে, পৃথিবীর জাপান থেকেও এসেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশিরা রয়েছে এই আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে কিন্তু এখানে তারা যোগ দিতে এসছেন। এবং এখানে আমরা দেখেছি এখানে এসে কিন্তু এই যে একে অন্যের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছেন এবং এখানে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ। আমি একটু কথা বলতে চাই এই ইউরোভিশনের যে মূল উদ্যোক্তা একজনের সাথে কথা বলতে চাই। আপনি যে প্রেসিডেন্ট, একটু কথা বলতে চাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইদ্রিস আলী আজিজ, বাংলাদেশ বাংলা ইউরোভিশনের সভাপতি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের আমাদের যে এটিএন নিউজ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দর একটা নিউজ কভার করতেছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের এথেন্সবাসীর জন্য গর্বের বিষয়। আমরা বিদেশে যারা থাকি, আমরা রেভিডেন্স যোদ্ধা, আমাদের জন্য এটা গর্বের বিষয়। আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি সবাইকে বলবো, আমরা যারা বাইরে আছি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা আমাদের এই ইউরোভিশনের সাথে জয়েন হন এবং এটা আমাদের দেশের জন্য কাজ করব আমরা, এবং আমাদের যে রেভিডেন্স যুদ্ধ আমরা আছি, আমরা এটাকে কিভাবে বড় করতে পারি, এটাকে কিভাবে আরো বাড়ানো যায় এবং আমাদের দেশের জন্য যেন আমরা আরো বেশি কাজ করতে পারি, এই জন্য আমরা এই সবাই একত্রিত হয়েছি। এবং জাপানে থেকে লোক আসছেন, আমাদের আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পুরা ইউরোপ, ইংল্যান্ড, আমাদের যে মুরব্বী আসছেন, আমাদের গেস্ট। জি, আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা প্রোগ্রাম করতেছি, আপনারা সবাই আমন্ত্রিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই যে ইউরোভিশনের যে সিইও জহিরুদ্দিন ডাকুয়া, আপনার যদি একটু আপনার অনুভূতির কথা বলেন। ধন্যবাদ পীযুষ দা। আমরা আন্তর্জাতিক লেভেলের একটা নেটওয়ার্ক তৈরি করার লক্ষ্যেই আমাদের এই বাংলা ইউরোভিশনের উদ্দেশ্য। এটা শুধু নাচ গান কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে না, এখানে রয়েছে বিজনেস সামিট, ইন্টারন্যাশনাল সেমিনার, গুণীজনের সম্মাননা সহ বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি। এখানে শুরুতেই বলবো, যারা আমাদের আন্তর্জাতিক অতিথি, যেমন ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, জাপান সহ মিডল ইস্ট থেকে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা আসছেন। আমাদের প্রথমবার, আমাদের কাছে ভুল ত্রুটি একটু হলেও আমাদের অতিথিদের মুখ দেখে আমরা সেটা ভুলে গেছি। তাই আগামীতে আমরা যেভাবে আবার এই বাংলা ইউরোভিশন করতে পারি, সেই ক্ষেত্রে যারা অতিথিরা আমাদের কাছে অংশগ্রহণ করছেন, আপনাদেরকে বিনয়ভাবে অনুরোধ করব, আমরা আগামীতে যেভাবে এই প্রোগ্রাম আবার করতে সেই সাহস এবং শক্তি আমাদেরকে দান করবেন। ধন্যবাদ আপনাকে। আমি একজন আপনার সাথে কথা বলতে চাই। আপনি কোত্থেকে এসেছেন এবং কেন আসছেন? আমি ইউকে থেকে আসছি। আমার নাম আতায়ের খান। আমি ইউরোপিয়ান ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন ডাইরেক্টর। তো এটা একটা বিজনেস সেমিনার, একটা নেটওয়ার্কিং। তো আমি অত্যন্ত আনন্দিত যে গ্রিসের মাটিতে যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এবং জহির ভাই যে এত বড় আজিম ভাই, জহির ভাই রাজিন এত বড়ভাবে একটা আয়োজন করেছে, ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। এটা আমরা চাই এবং সারা ইউরোপের বাংলাদেশি যারা বসবাস করে তারাকে একত্রিত করা এবং বিজনেস ম্যাগনেট যারা আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করা। এবং আশা করি আগামীতে, আজকের কিন্তু এই সেমিনারে অনেক কিছু বেশি উঠেছে, যে এগ্রিকালচার সম্বন্ধে একজন বক্তা বলে গেছেন যে এখানে অনেক স্কোপ রয়েছে, যে বাংলাদেশিরা, এদেশের শ্রমিকরা, যে আমরা ইউরোপের মাটিতে, স্পেশালি গ্রিসের মাটিতে নিয়ে আসতে পারি এবং এখানে কিন্তু আমরা এগ্রিকালচার করতে পারি, অনেক সুযোগ সুবিধা আছে। ধন্যবাদ। আমি আর একটু কথা বলতে চাই আপনার সাথে, আপনি যদি একটু বলেন আসলে কেমন লাগছে এই অনুষ্ঠানটিতে এসে? আমি কিন্তু আমি চিফ প্যাট্রন, আমি ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন। আমি ইউরোপ বাংলাদেশ ফেডারেশন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আমি 32টা কান্ট্রি রিপ্রেজেন্ট করি, প্লাস আমি বাংলাদেশের দূত, অনারারি কনসাল জেনারেল স্কটল্যান্ড। সো আমরা চাই আমাদের দেশ ইউরোভিশন যেটা কাজ করতেছে, উই আর গ্রেটফুল, দিস নট ইজি জব। আর আমি মনে করি যে শুধু নট অনলি বিজনেস কালচার, এটা আমাদের একটা শুরু হচ্ছে। ভবিষ্যতে আমরা শুধু ইউরোপ ছাড়াও আমাদের আমেরিকান যারা আছেন সবাই মিলিয়ে আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশ যেখানে জন্ম আর যেখানে আমরা আছি সবাই মিলিয়ে আমরা দেশে কাজ করবো। আপনি তো আসছেন আমেরিকা থেকে? না, আমি আসছি ইতালি থেকে। ইটালি থেকে, আপনি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম,
আমি আবু সাইদ রিয়াজ। আমি ইতালি থেকে এসেছি এখানে। আমি এসেছি প্রবাসীদের মুখপাত্র হিসাবে আজকে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার জন্য। এই গ্রিসের মাটিতে ইউরোভিশনের মাধ্যমে এখানে, যে আগে আমাদেরকে বলতো রেমিটেন্স যোদ্ধা, আজকে থেকে আমরা হচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি যোদ্ধা। আমরা গত গত দিনে যেভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়েছি, বর্তমান সরকারকে আমরা আরো বেশি রেমিটেন্স পাঠাবো। আমরাও চাই উনি বিনিময়ে আমাদের প্রবাসীদের জন্য ভালো কিছু করবে, এইটাই আশা। আপনি কোথেকে এসেছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান চৌধুরী, ইংল্যান্ড থেকে আসছি। আমি শেফের কাজ করি। আপনি কেন আসছেন? এই বাঙালি মিলন মেলার জন্য, সবাই এখানে একসাথে পাওয়া যাবে, সবার সাথে দেখা হবে, সেই জন্য। ধন্যবাদ। আমি আরেকটু যদি একটু কথা বলতে চাই, আপনি একটু কথা বলেন, আপনি কেন আসছেন? আমার নাম মোহাম্মদ জুবাইর আহমদ। আমি ইউএস থেকে আসছি। আমেরিকা থেকে এসেছেন? জি, আমেরিকা থেকে আসছি। আমি এখানে আসছি এই যে বাংলা মিশনের পক্ষ থেকে একটা সুন্দর অনুষ্ঠান। আমি একজন কালচারাল মাইন্ডেড বা বিজনেসে বলতে পারেন, বিজনেসের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু বিজনেসম্যান না। আমি খুবই আনন্দিত যে এই যে বিজনেসম্যানদের সাথে আমার পরিচিত হয়েছে। নতুন একটা দেশে ভিজিট করলাম, এই জন্য আমি সপরিবারে নিয়ে আসছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলতে চাই আপনার সাথে, আপনি একটু যদি বলেন কেন জি, আসছেন এখানে? ধন্যবাদ। আমি আমেরিকা থেকে আসছি। আমার নাম লিটন আহমেদ, ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট। এই যে আমরা যেখানেই যাই, আমরা প্রবাসীরা একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করার চেষ্টা করতেছি, অল অ্যাবাউট দা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ব্র্যান্ডিং বাংলাদেশের কাজ করছি এইখানে। অলি ভাই যেটা বললেন, আমরা ব্র্যান্ডিং বাংলাদেশের কাজ করছি। রেমিটেন্সের পাশাপাশি আমরা কিভাবে বাংলাদেশি মানুষদেরকে এডুকেশন করে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, সেইটা যে কোনো দেশে হইতে পারে। এখন আমাদের ওপেন কান্ট্রি, সবগুলা দেশে মানুষ এক্সপোর্ট হচ্ছে। এটা যদি আমি এক্সপোর্টও এইভাবে ধরি, স্কিল ম্যান পাওয়ার গুলা, এখানে এগ্রিকালচারে একটা অপরচুনিটি আছে। আমরা এখানে কিভাবে ইনভলভ হতে পারি এবং কিভাবে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার, এই স্কিল ম্যান পাওয়ার গুলো এখানে নিয়ে আসতে পারি। দেশের রেমিটেন্স, যখনই আপনার ম্যান পাওয়ার বাড়বে, আপনার রেমিটেন্স অবশ্যই বাড়বে। তো সেই জায়গাটা আমরা কাজ করছি। পাশাপাশি আমরা একটা বিজনেস নেটওয়ার্কিং করছি সবার সাথে। আমাদের এখানে যে কয়টা দেশের প্রতিনিধি আছে, সবার সাথে সবার পরিচয় হচ্ছে এইটুকুই। ধন্যবাদ। আসলে এখানে আরেকজন উপস্থিত হয়েছেন, আপনি কোত্থেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ। আমি একজন স্মল বিজনেস ওনার এবং উদ্যোক্তা। কেজি টু 12 গ্রেড একটা স্কুল আছে আমার, প্রাইভেট স্কুল ইন নিউ ইয়র্ক স্টেট অ্যাপ্রুভ। আমি যে মেসেজটি দিতে, সেটি হচ্ছে আমাদের স্কুল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাকসেপ্ট করার জন্য রেডি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উই হ্যাভ সাম এক্সপার্ট টু টিচ লাইক দ্য এআই। আমরা এআই কে ব্যবহার করে কিভাবে বাংলাদেশের রিসোর্সগুলোকে আরো ডেভেলপ করতে পারি। বাংলাদেশে মোর ডেটা সেন্টার, মোর রিসোর্স সেন্টার, এবং প্রবাসে যেসব বাংলাদেশিরা রয়েছে তারাও অনলাইনে ডিগ্রি করে তাদের স্কিলকে ডেভেলপমেন্ট করে, তারা অড জব থেকে তারা আরো মোর প্রফেশনাল জবের দিকে যেতে পারে। সেই অপরচুনিটিগুলো শেয়ার করার জন্য এখানে এসে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ, নিউ ইয়র্ক, এথেন্স, ঢাকা। আমি খুবই ভালো ফিল করছি, খুবই আনন্দিত। ধন্যবাদ। আসলে আপনারা শুনলেন যে এখানে যে যে সাংস্কৃতিক উৎসব এবং গুণীজন সংবর্ধনা হচ্ছে, এর আড়ালে কিন্তু বা এর বাইরে যে আসলে একটি ব্যবসায়িক নেটওয়ার্ক কিন্তু গড়ে তোলা হচ্ছে। প্রত্যেকেই কিন্তু চাচ্ছে যে বাংলাদেশকে কিভাবে আরো উন্নত করা যায়, বাংলাদেশে কিভাবে আরো রেমিটেন্স বাড়ানো যায়, এই বিষয়টি কিন্তু তারা চিন্তা ভাবনা করছে। এবং এখানে কিন্তু প্রায় 5 শতাধিক বাংলাদেশি, এখানে প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়েছেন এবং তারা আশা করছেন প্রতি বছরই যেন এই অনুষ্ঠানটি তারা করতে পারেন, এই বিষয়ে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে গ্রিসের এথেন্স নগরী থেকে সাংস্কৃতিক উৎসবের সর্বশেষ খবর।